তো মাধ্যমিক 2026-এর জন্য তোমাদের হাতে মাত্র 2 মাস বাকি। পুরোপুরি 2 মাসও নয়, তার থেকেও কম। তো এই ভেবে ভেবে তোমরা প্রায় দিনের ম্যাক্সিমাম পার্ট নষ্ট করছো। ডিমোটিভেটেড ফিল হচ্ছে, ভাবছো কিভাবে মাধ্যমিক 2026-এ ভালো রেজাল্ট করবে, তাই তো? কি রুটিনে পড়লে পুরো সিলেবাসটা আমার আরেকবার রিভিশন হয়ে যাবে এবং আমরা মানে একটা স্যাটিসফ্যাকশন আসবে আমাদের মধ্যে। তো আমি কোনো রুটিন এখানে হয়তো বলবো না, কিন্তু রুটিনটা তোমরা যাতে বানাতে পারো, নিজের রুটিন নিজে বানাবে, এটাই তো আসল কাজ। তো সেটাতে তোমাদের আমি হেল্প করব। তো আমি এখানে আইফা টেকনিক বলে একটা টেকনিক শেখাবো, বাট তার আগে তোমাদের আমাকে প্রমিস করতে হবে কমেন্টে আই উইল ক্র্যাক মাধ্যমিক 2026। মানে ভিডিওটা দেখে নিলাম আর চলে গেলাম, মোটিভেশন পেয়ে গেলাম, যে দুদিন পর সব শেষ হয়ে গেল, এমনটা নয়। কমেন্টে এসে তোমাদের বলতে হবে আই উইল ক্র্যাক মাধ্যমিক 2026। আমিও দেখতে চাই তোমরা কতটা নিজেদের স্বপ্নের জন্য, নিজেদের পরীক্ষার জন্য ডেডিকেটেড। তো আই ফর টেকনিকটা কি, এটাই আমি শেখাবো, তাই তো? তো ফুল ফর্ম আছে আই ফর আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন মানে কি? খোঁজা। তো কি খুঁজবো এখানে? খোঁজা বলতে নিজের বায়োলজিক্যাল ক্লকটাকে চেনা। মানে আমি রাত জেগে পড়তে পারি, নাকি ভোরে উঠে আমি পড়তে পারি, কোনটাতে পড়লে আমার পড়াটা পড়ার মতো। মানে বই খুলে বসে রইলাম, বাড়িকে দেখালাম যে পড়ছি, বাট আমি নিজে জানি আমি পড়ছি না, এরকম না। ডেডিকেটেড একটা পড়াশোনা, সেটা তোমাদের নিজের শরীরকে দেখে রুটিনটাকে বানাতে হবে। যে আমি রাত জেগে পড়বো সেই অনুযায়ী রুটিন বানাবো, নাকি আমি ভোরবেলাতে উঠবো। বুঝতে পারছি? তো এই হলো ব্যাপার। তো আমি সকালবেলাতে উঠে অঙ্ক করব, নাকি রাত জেগে অঙ্ক করব, নাকি দুপুরবেলাতে অঙ্ক করব, সেটা নির্ভর করছে তোমাদের নিজস্ব মাথার উপর, তোমার মাথা কখন কাজ করছে। তো সেই অনুযায়ী তুমি অঙ্ক করলে, অঙ্ক বলতে একটা অঙ্ক সাবজেক্ট এবং ভৌত বিজ্ঞানের অঙ্ক। এছাড়া তোমাদের তো বেশিরভাগই মুখস্থের সাবজেক্ট আছে, ইতিহাস, ভূগোল, বায়োলজি, বাংলা, ইংরেজি। তো ওই মুখস্থ ব্যাপার এবং কনসেপচুয়াল ভৌত বিজ্ঞান, সেটা তোমরা কখন করবে সেটা তোমাদের নিজস্ব মাথার উপর নির্ভর করছে। তোমরা কোন সময়ে করলে তোমাদের মাথা তাড়াতাড়ি কাজ করবে এবং সেগুলো মুখস্থ করতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে মুখস্থ করা। অনেকে হয়তো সকালে উঠে মুখস্থ করতে তাড়াতাড়ি হয়ে যায় মুখস্থ করলে, কিংবা রাত্রেবেলাতে, কিংবা দুপুরবেলাতে। তো এই হলো ব্যাপার, এটা তোমাদের চিনতে হবে, জানতে হবে। এরপর আছে সাবজেক্ট ব্যালেন্স আইডেন্টিফাই করো। ধরো আমি আমি যদি স্টুডেন্ট হতাম, ধরো আমার ভৌত বিজ্ঞান এবং অঙ্ক ভালো লাগে, ধরো কি হ্যাঁ ভালো লাগে, তো যদি আমি ভৌত বিজ্ঞান আর অঙ্কই করে যাই সারাদিন, তাহলে মাধ্যমিকে ভালো রেজাল্ট হবে? হবে না। বাকি সাবজেক্ট গুলোকে আমি অবহেলা করলাম, তাহলে আমার পার্সেন্টেজ কমে যাবে। আমি করেছিলাম ইংরেজিকে অবহেলা, তাই আমার ইংরেজিতে নাম্বার কমে গেছিল, 70 পেয়েছিলাম। তো এই কাজটা তোমরা করবে না, প্রত্যেকটা সাবজেক্টকে ব্যালেন্স করে পড়াশোনা করবে। আবার অনেক স্টুডেন্ট এমন হয় যে আমার ভৌত বিজ্ঞান অঙ্ক ভালো, আমি ভালো পারি, আমি যেগুলো পারি না সেগুলো ভালোভাবে করি 2 মাসে, তাহলে আমার ভালো রেজাল্ট হবে। কখনোই হবে না। প্রত্যেকটা সাবজেক্টকে আমি গুরুত্ব দেব। যেটা আমি ভালো পারি সেটাকে কম সময় দেব, যেটা আমি কম পারি সেটাকে আমি বেশি সময় দেবো। এই হলো তোমার ব্যাপার। যদি তুমি 1 ঘন্টা করে ভৌত বিজ্ঞান দাও, তাহলে তুমি যেগুলো পারো না সেগুলোকে তোমার 1.5 ঘন্টা কি 2 ঘন্টা দিতে হবে, বা তোমাদের সময় লাগে। তো এইটা হলো তোমাদের উপর। তো এই হলো প্রথম আই ফর আইডেন্টিফিকেশন, বায়োলজিক্যাল ক্লককে চেক করা, দেন সাবজেক্ট ব্যালেন্স করা। তারপর আসছে এফ, ফলো। দেখো সকালে উঠলে, সকালে উঠেই তোমরা কি করবে, তোমার সকাল কখন হবে সেটা তোমাদের উপর নির্ভর করবে। আমি বলবো না তুমি 5টার সময় ওঠো, আমি এটাও বলবো না যে তুমি 9টার সময় ওঠো। নির্ভর করছে তোমাদের উপর। প্রপার 7 ঘন্টা কি 8 ঘন্টা তোমাদের ঘুমোতে হবে, তাছাড়া তোমাদের ব্রেন কাজ করবে না। যখনই সকাল উঠে প্রথমে চোখ বন্ধ করে ব্রিদিং এক্সারসাইজ করবে, এরকম, ঠিক আছে? তোমার ঠান্ডা লেগেছে তাই একটু উদ্ভট সাউন্ড এলো, বাদ দাও। তো এটা করলে 5 মিনিট। তারপরে কি করবে, টু ডু লিস্ট বানাবে। টু ডু লিস্ট জিনিসটা কি? একটা কাগজ নেবে, সেই কাগজে আজকে সারাদিন যা পড়বে, ধরো ভৌত বিজ্ঞানের এই চ্যাপ্টারটা পড়বার জন্য তুমি ভেবেছো, দিয়ে চার কোণে একটা বক্স করে দিলে। তারপরে তুমি ইতিহাসের এই পার্টটা মুখস্থ করবে, সেটা করে দিলে। এরকম করে সব লিখে নিলে, বা এপিডি টেস্ট পেপারের এই পোর্শনটা করবে, এতগুলো সেট করবে, দিয়ে রাত্রে বেলাতে ওগুলোকে টিক দেবে। হলো। এবং তোমাদের কনসিস্টেন্সি যাতে মেনটেন থাকে, তাই তোমাদেরকে আমি বলবো আমার একটা
ইমেল আমি ডেসক্রিপশন নয়, আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই ইমেলে তোমাদের টু ডু লিস্ট আমাকে রেগুলার পাঠাতে থাকো, তাহলে তোমাদের একটা সুবিধা হবে, কনসিস্টেন্সি মেনটেন থাকবে। তো এই হলো ব্যাপার, টু ডু লিস্ট তোমাদের বানাতে হবে, আর রুটিন মেনে অবশ্যই তোমাদের চলতে হবে। তাই বলে এই নয় আমি 5টা থেকে 6টা পর্যন্ত অঙ্ক করলাম, 6টা থেকে 7টা পর্যন্ত জীবন বিজ্ঞান পড়লাম, এরকম নয়। রুটিনটা হবে এরকম যে আমি ভৌত বিজ্ঞানের এই চ্যাপ্টারটা পড়বো, সময় দেবো 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার বেশি আমি সময় দেবো না। এবার কখন করবে সেটা তোমাদের উপর, তুমি সেটা সকালেও করতে পারো, দুপুরেও করতে পারো, রাতেও করতে পারো, টাইম লিমিটেড, টাইম বাউন্ডেড একটা হলো। তো এই হলো ব্যাপার। আর টেস্ট পেপার অবশ্যই করবে, টেস্ট পেপারের সেট অবশ্যই করবে। তোমরা আবার অনেকে বলবে আমার সিলেবাস শেষ হয়নি, আমি কেন টেস্ট পেপার করবো। সিলেবাস তো পুরোপুরি বাকি আছে এমনটাও নয়, কিছু কিছু বাকি আছে, কিছু কিছু হয়ে আছে। টেস্ট পেপার অবশ্যই করবে, করতে হবে, এটা ম্যান্ডেটরি। এবার আমি একটা মুখস্থের সাবজেক্ট ধরো সরি ইতিহাস হচ্ছে, তো ইতিহাসটা কিভাবে পড়বে? দেখো, ইতিহাস টিউশন পড়েছো কিংবা অনলাইনে ব্যাচে পড়েছো, নোটস আছে, বই আছে, সহায়িকা আছে। এখন জগা খিচুড়ি লাগছে কোনটা করব কোনটা করব না, যদি এমন লাগে তাহলে সাজেশন বই একটা রাখো, যদি থাকে তাহলে খুব ভালো কথা, না থাকলে নিতে পারো, আমার কাছে আছে, দেখাচ্ছি। ইতিহাস সাজেশন বই, তো এই বইটার কেন পড়বো? আগের বছরে 93% কমন এসেছিল, প্রুফও আছে, ঠিক আছে? তো এই বইটা কিনতে পারো, খুবই সুবিধা হবে। দেখো, ইতিহাস তো আর বোঝার জিনিস না, মুখস্থের জিনিস। আর যতটা চেষ্টা করবে কম সময় দিয়ে বেশি আউটপুট যাতে আমি পাই, বেশি নাম্বার পাই, তার জন্য তোমাকে সাজেশন বই আমি বলছি কেন, তোমাদের লাভ হবে। বইটা যদি কিনতে চাও তাহলে কি করবে, আমার ডেসক্রিপশন বক্সে বা আমি কমেন্টে আমি বইয়ের লিঙ্কটা পিন করে দেবো, কিংবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে তুমি এই বইটা কিনতে চাও এটা তুমি বলে দেবে, হলো। এছাড়া যদি এই বইটা তুমি এই ভিডিওর থ্রু গিভ অ্যাওয়েতে অ্যাজ আ উইনার ফ্রিতে পেতে চাও, তাহলে কি করতে হবে? কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ক্রাইটেরিয়া গুলো প্রথম, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর ছিল তোমার শেয়ার করা, লাইক করা, কমেন্ট করা, সাবস্ক্রাইব করা, আর এগুলোই ছিল। তো এইগুলো তোমাকে করতে হবে। যদি এগুলো করো তাহলে ইউটিউব তোমাকে অ্যাজ আ উইনার সিলেক্ট করবে, আমার এখানে কোনো হাত নেই, ইউটিউবই তোমাকে সিলেক্ট করবে। ইতিমধ্যে 3জন সিলেক্ট হয়ে গেছে, একজন প্রেম প্রামাণিক, দ্বিতীয়জন তিলোত্তমা বেরা, তৃতীয়জন হচ্ছে জান্নাতুল। এই 3জন বই পাচ্ছে, ভৌতবিজ্ঞান সাজেশন বই। এই ভিডিও থেকে তোমরা ইতিহাস সাজেশন বই জিততে পারো, এটা আমি বলে রাখলাম, কিংবা কিনতেও পারো, 130 টাকা করে দাম, জানি না তার থেকে কম হবে কি হবে না, 130 টাকা লেখা আছে। ওকে, তাহলে আমি এবার এবার মূল বিষয়বস্তু আছে। যদি তোমরা চাও নোটস থেকেই পড়তে, তোমার নোটস আছে বা তোমার টিউশন টিচার সাজেশন দিয়েছে, বেশ হয়ে গেল, তো কি করবে তখন? কিভাবে প্ল্যান মারফত আমি ইতিহাসটাকে রিভাইজ করব? কারণ বারবার রিভাইজ না করলে পরীক্ষার আগে আমি ভুলে যাব। জীবন বিজ্ঞানের একটা প্ল্যানার ভিডিও আমি বানিয়েছি, ওই রকমই ইতিহাসের প্ল্যানার তোমরা বানিয়ে নাও। যদি বানাতে না পারছো আমাকে কমেন্ট করো, আমি বানিয়ে দিয়ে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। যদি চাও তাহলে এটাও কমেন্ট করো যে হ্যাঁ দিদি, ইতিহাসের ওই জীবন বিজ্ঞানের মতো একটা প্ল্যানার আমাদের বানিয়ে দাও, তাহলে আমরা রিভিশন করতে সুবিধা হবে এবং আমরা প্রতিনিয়ত রিভাইজ করতে থাকবো এবং ইতিহাসের মধ্যে ভালো রেজাল্ট আসবে। আমার ইতিহাসে পেয়েছিলাম আমি 91 মাধ্যমিকে। ঠিক আছে, বেশ। এবার লাস্টে অ্যানালাইসিস কিভাবে করবো? রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ঘুমটা যাতে স্যাটিসফ্যাকশনের ঘুম হয়, তার জন্য তোমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। প্রচুর পরিশ্রম কি, তোমার যে টু ডু লিস্টটা বানালে সেটা ফুলফিল করতে হবে, বেশ। এবং কি করবে, আমি কি করতাম, আমি যখন মাধ্যমিক দিয়েছি, এখনো করি, যে সারাদিন আমি যা পড়লাম সেটা আমি চোখ বন্ধ করে একবার নিজেকে বোঝালাম বা পড়ালাম বা বললাম, দেখি কে কি মনে আছে আমার। পাশে খাতাটা রাখতাম, লাইট অফ ছিল, কোন কোন জায়গাতে যেগুলো আমি বলতে পারছি না, ধরো সেই জায়গাটা আমি লাইটটা অন করে দেখে নিলাম যে এই জায়গাটা আমি বলতে পারছি না, তাহলে এই জিনিসগুলো আমার মনে থাকবে সারা জীবন কি পরীক্ষা আগে পর্যন্ত অবশ্যই মনে থাকবে। তো এই ব্যাপারটা তোমরা করবে, অ্যানালাইসিস করবে যে আমি টু ডু লিস্টের 70%, 90% কত পার্সেন্টেজ আমি ফলো করতে পারলাম। তো এই হলো ব্যাপার, এইভাবে তোমরা প্ল্যানিং করবে আর রুটিনটা নিজে নিজেই বানাবে। আর যেটা বললাম, কমেন্টটা করবে। আজকের মতো এ পর্যন্ত থাক। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নেবে, এই প্ল্যানারটা আমি টেলিগ্রামে দেবো, টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কিংবা এখানে আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। অবশ্যই জয়েন করবে, অনেকজন জয়েন করে নিয়েছে, সেখান থেকে তোমরা নোটস পাবে, সাজেশন পাবে। এছাড়াও এই যে প্ল্যানার গুলো আমি দিচ্ছি তার যে পিডিএফ সেটাও তোমরা পেয়ে যাবে। তো সময় নষ্ট না করে এক্ষুনি যাও টেলিগ্রামে, আর যে যে ক্রাইটেরিয়া গুলো বললাম সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করলো, আর ফ্রিতে পেয়ে যাও ইতিহাস সাজেশন বই।